অনেকে একজন ওই পেপার বিক্রি করত, পেপার বিক্রি করতে ঘন ঘন কত আর কি, মানুষ হাসাবার জন্য। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, পদে দেবেন, প্রতিদিনই কয় পদে দেবেন, হাসাবার জন্য কত। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, প্রতিদিন, প্রতিদিন আছে এইরকম। আজকে আমার বিপক্ষে এসেছে আমারই শিষ্যপুত্র সুরজ সরকার। তার কথায় রস আছে বল। একজনের ছেলের জ্বর হইছে, এত সুন্দর করে কইছে, রস করে কইছে, কিন্তু একজনের ছেলের জ্বর হইছে ভালো করে বলতে পারতো। ওটা হচ্ছে কবির রসিকতা, বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, অনেকে একজন ওই পেপার বিক্রি করত, পেপার বিক্রি করতে ঘন ঘন কত আর কি, মানুষ হাসাবার জন্য। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, পদে দেবেন, প্রতিদিনই কয় পদে দেবেন, হাসাবার জন্য কত। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, প্রতিদিন, প্রতিদিন আছে এইরকম, বুঝতে পারছেন? তো আমার সুরজ সেই রকম কইছে, একজনের একটা ছেলে তার জ্বর হয়েছে, পড়ে দিন ভালো বাবা। উত্তরা আপনাদের ঘরেরই মেয়ে, ওর জীবনটা গানের মধ্যেই কাটিয়ে দিল। দাম্পত্য জীবনেও সুখী হতে পারে নাই, কেস খামারি কি কি ব্যাপার অত আমি আর খবর রাখি না, ওটা যার যার ব্যাপার তার তার। তা আমরা দেখব কে কতটুকু ভালো কাজ করে, সেইটুকু আমরা গ্রহণ করার চেষ্টা করব। সুরজ আজকে খুব ভালো দুখানা প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত হয়ে, পরীক্ষিত হচ্ছে অর্জুনের নাতি ছেলে, অর্জুনের ছেলের ছেলে। তাহলে যার বাবা ঠাকুর দাদার রথের সারথি শ্রীকৃষ্ণ, তাহলে কোন বংশের ছেলে? সে রাজা মৃগয়া করতে গেল, সেখানে জল পিপাসা হয়েছিল, জল না পেয়ে এক মুনির কুটিরে গিয়ে মুনি বসা ছিল, বারবার জল চেয়ে যখন পেল না, একটা মরা সাপ রাগ করে তাই ধনুক দিয়ে জড়ায়ে ধরে গলায় দিয়ে দিল। এই করে বাড়ি চলে এলো। মুনির একটা ছেলে ছিল, মুনির নাম শমিক মুনি, ছেলের নাম শৃঙ্গী। সে এসে দেখলো আমার বাবার গলায় মরা সাপ জড়াই দিল কে? এত বড় ক্ষমতা কার? মনে পেয়ে মনস্তাপ সে করলো অভিশাপ, যে আমার বাবার গলায় সাপ জড়াইয়ে দেয় তার যেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়। তখন ওই মুনির ধ্যান ভেঙে গেল। এ বাবা তুই কি বললি? বলে আমি বলে দিয়েছি, তোমার গলায় সাপ জড়াই দেবার এত বড় সংস্কার আমার, শুনে নাও, জিনিসটা ভালো করে বুঝতে পারবা না। তাহলে আমি গল্পের মতো আগে বলে নেই, কবিগান তো, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। তখন মুনি বলল, আরে ও তো আমাদের রাজা, সর্বনাশ করে দিয়েছিস। কারণ ঋষির পুত্র, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ব্রহ্মবাক্য। উনি ওনার শিষ্যকে দিয়ে খবর পাঠালো, শিষ্যের নাম কি? গৌরমুখ। তুমি গিয়ে বলো যে তোমার আর 7 দিন আয়ু আছে মাত্র। তখন সে যখন তাকে খবর দিল, সে মুনি ঋষিদের ডেকে বলল যে আমার এই মৃত্যুকালে আমার কি করা উচিত? মুনি ঋষিরা বলল তোমার ভাগবত শোনা উচিত, ভাগবতে কৃষ্ণ কথা। কে শোনাবে? বললো এই ভাগবত শোনানোর মতো একজনই আছে যোগ্যতা সম্পন্ন, সে হচ্ছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র, যার নাম সুখদেব ব্রহ্মচারী। তাকে আমি কোথায় পাবো? বলে তাকে আমরাই আকর্ষণ করে আনবো। তখন হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষিরা বসে সবাই করজোড়ে আকর্ষণ করে। কোথায় মহাপুরুষ তুমি সুখদেব ব্রহ্মচারী, আজ তোমাকে আমরা আকর্ষণ করি, তুমি এসে করো উপবেশন। আজ ভাগবত পাঠ করে রাজা পরীক্ষিতের এই পরকালের পথ দাও পরিষ্কার করে। তখন সুখদেব ব্রহ্মচারী বায়ু ভরে। ঋষিরা আগে উড়ে উড়ে চলতে পারত, শোনেন নাই?
ওই কুম্ভ মেলায় ঋষিরে উড়ে উড়ে পড়তো। উনি বায়ুভরে যোগের দ্বারায় সেখানে এসে উপবেশন করলেন। তখন ভাগবত পাঠ করছেন আর মহারাজ পরীক্ষিত শুনছেন। কাহিনীটা বুঝতে পারছেন তো? আমা অনেক ভাগবত পাঠকের মুখে শুনেছেন। এখান থেকে পরীক্ষিত দুটো প্রশ্ন করেছে যে তোমার বাবার লেখা এত গ্রন্থ থাকতে, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ থাকতে আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে ভাগবত শোনাচ্ছ কেন? ভাগবতের কি মাহাত্ম্য আছে তাই খুলে বলো আমার কাছে। বেদ শোনাতে পারতে, কত পুরাণ রয়েছে তাই শোনাতে পারতে, কি ভাগবত কেন শোনাচ্ছ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে আনন্দ উপভোগ করবার জন্য। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। তাহলে আনন্দ যদি পেতে হয় তার পিছনে যদি থাকে একটা মরণের ভয়, তাহলে আর আনন্দ থাকে? তাহলে এই জন্ম সৃষ্টি করে যদি মৃত্যু সৃষ্টি না করতো তাহলে মানুষের কি আনন্দ হতো? আর আমি আর মরবো না। মানুষের এখন এমন ভয়, জীবনেও করোনারে দেখে নাই, তাইতে মুখ ঢেকিয়ে ঢেকিয়ে এই যে বুঝি ধরে ধরে সারা পৃথিবীরে নাড়াই দিয়েছে করোনা। বিদেশিদের চুমুয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। আগে প্রেম প্রীতি ভালোবাসা করতে যাই একটা চুম্বন করতে হয়, চুমু খাওয়া যাবে না, করোনা হতে পারে। ঠিক কইছি না নাকি? কথা কও না কেন? করোনা দেখিছো কেমন? নারী না পুরুষ না হিজড়া কেউ দেখছো? যা দেখি নাই তাতে এত ভয় পাই, কারণ মৃত্যুর দূত করোনা করেছে আগমন। কি আমার বাবাও সেই করোনায় মরিছে, অসীম সরকারের বাবা, দেখেছেন? তাহলে মরণের ভয়ে সবাই কাঁপে। তাই প্রশ্ন করেছে আমার সমীপে, ঈশ্বর কেন জন্ম সৃষ্টি করে মৃত্যু করিল সৃজন? হে মহারিষি বলো আমার পাশাপাশি এর মধ্যে কি তত্ত্ব আছে জানতে আকিঞ্চন। তৃতীয় প্রশ্ন গেছে করে, তুমি বলো আমার ধারে সোনার কাশি ত্যায্য করে পাগলা পঞ্চানন, সে শ্মশানে মশানে ঘোরে সিঙ্গার গম্বুরে সদা করে হরিনাম কীর্তন। তাহলে তার ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাই যদি শিব হয় তাহলে আমার কাছে বলো সত্য সেই শ্মশানের কি মাহাত্ম্য? সোনার কাশি হইতে মূল্যবান এমন কি আছে শ্মশানে আমার জানতে অভিপ্রায়। আপনি যদি হাঁটিয়ে যাচ্ছেন, 1 মণ লোহা দেখেন, 1 মণ লোহা দেখলেন না, লোহা পেয়ে গেছি, লোহার বল 1 মণ ওজন, আপনি নিলেন। সামনে যদি যাইয়ে দেখেন যে ওরে বাবা 1 মণ রূপোর বল, তা আপনি 2 মণ তো নিতে পারবেন না বইয়ে। কোনটা নেবেন? রূপোরটা নেবেন না লোহারটা নেবেন? কোনটা নেবেন? কথা কোন? রূপোরটা নেব তো, কথা কতে দেরি হয় কেন? লোহারটা ফেলাই দিয়ে রূপোরটা নিয়ে আটা দেবো। আর একটু আগে যদি দেখি যে 1 মণ সোনার বল চক 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 করতেছে, তা কি করবা? 2 মণ তো নিতে পারবা না, সোনারটা নেবা না রূপোরটা নেবা? সোনারটা নেব। তার মানে সোনার লোহার চাইতে রূপোর দাম বেশি, রূপোর চাইতে সোনার দাম বেশি, তাই তো? তাহলে ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাহলে নিশ্চয়ই সোনার কাশির থেকেও শ্মশানের মূল্য অনেক বেশি। সেই মূল্য কি আমার কাছে বলো দেখি, আজকের সভাতে প্রকাশী। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রশ্নের টানা, টানা দিয়ে খাড়া করে মাটিতে ঢুকোই থুয়ে যাবো। এবার তুমি উঠোয় বোঝো কি বাবা বাসু, বুঝেছ? তাহলে এইবার আমার জবাব দিতে হবে। তাহলে আপনারা শোনেন, এইবার আমি জবাব দিচ্ছি। হা হা হা, এই সুরগুলো ঠিক। মৃত্যু দেখায় নূতনের আলো, বুঝতে পারিছ? এই জন্যে বলছে ওরে বাঁচা মরার কারণ ছাড়ি সররিপু বারণ
ওরে পাগল মন মনে রে বাঁচা মরার কারণ ছাড়ি কারণই পুবারণ করি সেই মানুষ রতন যতন করো মনা ও সে কোনে ধামে বসত করে শিব শ্মশানে থাকবে না, কোথায় থাকবে? সৃষ্টিকর্তার নাম কি? যিনি সৃষ্টি করেন তার নাম কি বলো? কেউ জানো না? ছোট বলো। এই নাকি আমরা সনাতন ধর্মের মানুষ, রাইট? ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা পালনকর্তাকে পালন করেন যিনি, তাকে কি বলি আমরা? বিষ্ণু, রাইট? আর যিনি সংহার করেন মহাকাল। তাই সে শ্মশানে থাকবে না, কোন জায়গায়? রাজবাড়ি থাকবে নাকি? বোঝো না কেন? শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। শিব সোনার কাশিতে থাকতে পারে না। মনে রেখো, রাজা হও, মহারাজা হও, শ্মশানেই তোমার শেষের বিছানা, চরম শান্তির জায়গা শ্মশান। ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো, হরি বলো, মন্ত্রী আমার, হরি হরি বল, হরি হরি বল। শিব তো শ্মশানই ভালোবাসে। আর এই শ্মশানের মতো পবিত্র স্থান সারা পৃথিবীতে অন্য কোথাও নেই। এই শ্মশানই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান এবং সাধনার পুণ্যভূমি। এই পৃথিবীতে যারা যারা ঈশ্বরকে লাভ করেছে, সে কালীকে লাভ করুক, কৃষ্ণকে লাভ করুক, হরিকে লাভ করুক, হীরামন পাগল শ্মশানে যায় নাই। ও হরি বলা সাধু কাও কি কেন গেছে? শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, এই শালা শোন, কি মাঝে মাঝে শ্মশানে যায়। শ্মশানে গেলে দেখবি ধনী মানি রাজা উজি সবাইকে সমান করে দেয় আগুন যেতে যেতে। উলঙ্গ হয়ে সবার যেতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধানচন্দ্র রায় উনি মৃত্যুর পূর্বে ছাত্রদের বললেন, এই আমি মরে গেলে আমার দুটো হাত খুলে একটা কাজ করবি, সারা কলকাতাটা ঘুরাবি। কেন স্যার? কয় আমি দেখাই যেতে চাই অন্যায় ভাবে যে যত অর্থ উপার্জন করো না কেন, যাবার বেলা তোমার হাতে কিছু নাই, খালি হাতে সবারই যেতে হয়। শ্মশানে আসলে বলতে যায় পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে পড়ে? কই তখন তো
বলেন আমি ব্যথা পাচ্ছে, আমার গায়ে আগুন দিও না, আমাকে বাড়ি মেরো না। শ্মশান সেই পবিত্র ভূমি। সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে শ্মশান। এখানেই হচ্ছে সাধনার পূর্ণ। সেই মানুষ ধরা মানুষ পেলে তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে কারে করো ভজনা। ওরে পাগল সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেলে কারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে বুঝলো না। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অধ্যকার্যে কবিগান সম্পূর্ণ প্রাণের টান, তাই সদল বলে দিয়েছি দর্শক। উত্তরার ভালোবাসার ফলে আজ অসীম সরকারের কবিগানের দলে সুরজ সরকারকে সঙ্গে নিয়ে আমরা এসেছি সভায়। এতদ অঞ্চলের ভক্ত যারা, লক্ষ্য একটু রাখবেন তারা, যেন প্রতি বৎসর এই আনন্দের জোয়ারে সবাই ভেসে যায়। চুপ করে থাকেন সবে, আমাদের কবিগানের পরে আবার সুন্দর বাউল গান হবে। আগে দুটো প্রশ্নের দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দাও সমাধান। আমাকে ভাগবত গ্রন্থ শোনাচ্ছ কেন? এই ভাগবত হচ্ছে নিগম তত্ত্ব। ওমা কথা কেউ বলবেন না, একদম নীরব। ওইদিকে কারা কথা বলে? কথা না বলে বসে পড়লে ভালো হয়।
আর যাদের কিছু কিনে খেতে ইচ্ছা করে, একটু পেটে খিদে পেয়েছে, কিনে কিনে খাও বসে বসে। এ কথা অতি সত্য। ভাগবত হচ্ছে নিগম তত্ত্ব। নিগম তত্ত্ব কারে কয়? আগম মানে আসা, নিগম মানে যাওয়া, বের হওয়া। যেমন আপনারা জানেন সুদিশতে মাছ ধরবার জন্য চাই পাতে, কেউ চাই বলে, কেউ চারো বলে, আবার কেউ দুগড়ি বলে, ছিল না? ওর ভিতরে ফার থাকতো না? ফার ঠেলে মাছ ঢুকতো, আর কি বেরোতে পারত? এই দেশে ওকে বলে চাই। চাইতে ঢুকবার কায়দার আছে, কিন্তু বেরোবার কায়দা নাই। এই সংসারটা হয়েছে তাই। মানুষ যখন এই জম্বুদ্বীপে করে পদার্পণ, চারিদিকে তার শুধু বন্ধন। এই বন্ধন মুক্ত হওয়ার যোগ্যতা একটা মানুষেরও নাই। এই বন্ধন মুক্ত হতে পারে যদি গুরু কাউকে কৃপা করে। সেই গুরু কৃপা লাভ করার তরেই আজি পরীক্ষিত তুমি বসেছ আমার ঠাই। কারণ গুরু গোসাই যারা, অন্য কথা তো বলে না, তারা ভাগবতীয় কথাই তারা বলে সর্বক্ষণ। এইবার ভাগবতের একটি শ্লোক ব্যাখ্যা করে যদি বলি আপনাদের ধারে, তাহলে বুঝতে পারবেন নিগম তত্ত্বটা কেমন, ভাগবতটা কি। ঈশ্বর থাকেন নিরাকারে, এ কথা মিথ্যা নয় রে। মুসলমানরা যা কয় রে আল্লাহ নিরাকার, ঠিক, কিন্তু আল্লাহ যে সাকার হয় এইটা কি আর কয়? এইটা কারা কয়? সুফিবাদীরা কয়। এইটা কারা কয়? সাইজির মতে যারা, তারা কয়। আছে না, নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, আছে না লালনের গান? কি খেবা আছে না? এই জন্যই তো মাজার ভাঙতিছে, বুঝেছেন? তাহলে তিনি সর্বশক্তিমান এটা বলে সব মুসলমান, তিনি সর্বশক্তিমান বলে সব খ্রিস্টান মুসলমান। সর্বশক্তিমান যদি হয়, সে যদি সাকার হতে না পারে, তাহলে সর্বশক্তিমান বলবো কেন তারে? তাহলে একটা শক্তি তার কম পড়ে, খালি থাকে নিরাকারে না। সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে যে বিরাজিত অনন্ত কোটি ব্রহ্মময়, সেই পরমেশ্বর, পরম সত্তা ভাগবতে দিয়েছে বার্তা। এবং সেই সত্তা লীলা বিলাসের আসে মধুর ব্রজধামে এসে সেই রসপূর্ণ লীলা করেছিলেন কৃষ্ণ রসময়। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি শরীর। খুব সুন্দর আলোচনা, খালি একটু মন দিয়ে শোনেন আপনারা সর্বজনা। কি বলছে? নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথার দিকে রাখুন লক্ষ্য, সেই বৃক্ষে ফল ফলেছে পরিপক্ক, এবং ফল পেকে টুবু টুবু হয়। বলি আমি সভা তটে, পেকে ফল একটু গেছে ফেটে, এখন রস পড়তেছে ফোটে ফোটে। রস পড়বে কোন জায়গায়? অনেক সময় কাঁঠাল ফাটিয়ে যায় না, রস পড়ে না, দেখেন নাই গাছে? দেখছেন গাছের কাঁঠাল জম্বের পাকা পাকিয়া ফাটিয়ে রস পড়তে থাকে ফ্লপ 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 করি। ঠিক ওই রকম নিগম কল্প তরুর গলিতং ফলং। এইবার সেই ফলের রস ধরবে কেটা? একমাত্র সুখের বেটা, ব্যাসের বেটা সুখ মহাত্মন। সে তখন কি করিল? হাঁ করে ওই রস তার মুখ গহ্বরে ধারণ করলো। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখদামৃতম দ্রব সংযুতম। জলের মধ্যে চিনি দিলে চিনি জলে যায় গইয়ে, একে কি বলে? জল আর চিনির দ্রবণ, তাই তো? দ্রব্য আর দ্রাবক। তাহলে চিনি যখন গলে গেল, জলের সঙ্গে মিশেছিল,
অমনি শরবত হয়ে গেল। কি কায়দা দেখেছো? ঠিক তেমন নিগম কল্প তরু বৃক্ষের ফলের রস গলে যখন বলো সুখের গালে, সুখের মধ্যে যে সাধনার সম্পদ ছিলে তার সঙ্গে হইল মহামিলন। হরিবল হরিবল। সেটা কি হলো? নিগম কল্প তরু গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতম, দ্রবণ হলো। সেটা কি? পিবত ভাগবত রসমালায়। এই দুটো মিশে যা হলো সেটা একটা রসমালাই, ভাগবত রসমালাই তৈরি হলো। সেইটা পান করে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা যারা। আমি সেই তত্ত্ব শ্রবণের দ্বারা তোমার মায়া বন্ধন খণ্ডন করতে চাই। কৃষ্ণ কথা শুনে শুনে সেই প্রেম জাগবে মনে। তুমি কৃষ্ণ পদে যবে লবে ঠাই, মরণের কালে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে যে একবার বিদায় নিতে পারে, মৃত্যুর পরে আবার গোবিন্দের আনন্দের বাজারে সেই মানুষের স্থান পেতে পারে। দেখবেন মরার সময় কেউ পায়খানা করিয়ে দেয়, কেউ চোখ উল্টে যায়, কেউ মুখ বাঁকিয়ে যায়, আবার কেউ ধ্যানের ঘরে দুই কর ধরে মনে হচ্ছে আছে ঘুমন্ত অবস্থায়। তার মানে মৃত্যুর সময় হরি চিন্তা তার হলো, হরিপদে গিয়ে সে আশ্রয় নিল। তাহার প্রমাণ দেহ স্বাভাবিক রয়। হে পরীক্ষিত, আমি এসেছি সেই আশায়। মৃত্যু তো হবে 7 দিনের মধ্যে, পৃথিবীর সবার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে পৃথিবীর সবার মৃত্যু হবে। কত বড় কথা বললাম আমি। 7 দিন বাদ দিয়ে কেউ মরে। কোন 7 দিন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আমার কাছে বলুন দেখি 7 দিন বাদ দিয়ে কেউ মরে নাকি? এই 7 দিন, সপ্তাহের এই 7 দিন বাদ দিয়ে কিটা মরিছে দেখাও। কথা কও না কেন? কায়দা আছে। সিঙ্গি মুনি তো বললো না 6 দিনের মধ্যে মরবে, 5 দিনের মধ্যে মরবে, 10 দিনের মধ্যে মরবে। 7 দিন বললো কিসের করে? তাহলে 7 দিনের ভিতরেই সবাই মরে। হরিবল হরিবল। কায়দাটা বুঝেছেন? ও বাবা, আমরা কত খবর পাই, কত খবর শুনে যাই, কত করি লড়াই। একদম টিভির খবর, পেপারের খবর, জবর খবর, হ্যাঁ খাস খবর। কিন্তু কোন সময় আমি মরবো সেই খবরটা তো কেউ দিতে পারে না। এই জন্য ভবা পাগলা কি বলছে ভৈরবী লাগা, মরণ কারো কথা শোনে না। হায় রে মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন, মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হায়। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। সব খবর বলতে পারবা, কিন্তু এমন পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার নাই যে লিখে দেবে অমুক দিন এই কয়টা, এই কয় মিনিট, এই কয় সেকেন্ডে তোমার মৃত্যু হবে। পারবে কি? পারবে? পারে কারা?
আত্মদর্শী মহাপুরুষ যারা, তারা বলতে পারে বাবারে আমার আর সময় নাই, তাও টাইম দিয়ে, মিনিট দিয়ে, সেকেন্ড দিয়ে কয় না। একজন বলেছিল, আমি তাকে চিনি, সেও সিদ্ধ মহাপুরুষ, কিন্তু বলার জন্য যে অহংকার হলো, সেই জন্য সেদিন মরে নাই। যেই বলছিল আমি বললাম যে মরবে না নে, কারণ এটাও একটা অহংকার, সাধুত্বের অহংকার। এই আমার ছোট বোন গান গায়, ওর বাড়ির পাশে অঘোর গোসাই, ওকে বাড়ি আসতো, খেলাছে যে মরার জন্য বসেছিল, আজ থেকে কত বছর আগে, প্রায় 40 বছর আগে। তো যেই বলল, আমার তাই মশাই বললো অঘোর গোসাই অমুক তারিখে মারা যাবে, উনি বলছে এই কয়টার সময়। আমি বললাম মরবে না নেতালি আছে, উনি বসবে, ওইভাবে বসিয়ে তারপরে আসন করে মরে যাবে, এটাও একটা অহংকার। বলতে হতো ওরে ঠাকুর মনে হয় ওই দিন নিতে পারে রে, তোরা সবাই আসিস, শেষ দেখা হয়তো হতে পারে, তার ইচ্ছা, আমি এই কয়টার সময় মরবো একেবারে, এটা একটা অহংকার। সাধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাধুত্বের অহংকার। আমি সাধু এই যদি মনে মনে কেউ ভাবে, তার সাধুত্ব নষ্ট হবে, ওটা অহংকার। আমাদের কি শক্তি আছে? মহারাজ পরীক্ষিত কত কোটি জন্মের ভাগ্যের ফলে সপ্ত দিবসের মধ্যে তোমার মৃত্যু, তুমি তার সংবাদ পেলে, যে কারণে আর সাধু মহাপুরুষের দলে তোমাকে ঘিরে আছে আর ভাগবত পাঠ শোনাচ্ছে সুখদেব ব্রহ্মচারী। এই ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের রসময় লীলা মাধুর্য। এই ভাগবত আমি পাঠ করছি, তোমার কাজ হচ্ছে দুটি নয়ন মুদ্রিত করে আমি যা পাঠ করে শোনাবো তোমারে, ওইটা আরোপের ঘরে দর্শন করা। আপনি প্রত্যেক দিন বৃন্দাবনে যেতে পারেন, প্রত্যেক দিন যমুনায় স্নান করতে পারেন, প্রত্যেক দিন 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে পারেন, ছোট ছোট ধীরে ধীরে। গুরুর কাছে শুনে নেবেন কোন কায়দায়, কোনো পয়সা দিয়ে টিকিট করা লাগবে না আপনার। প্রতিদিন এই গান শুনে যাবার পরে যারা যারা গুরু ধরেছেন বলবেন যে কবি যে কয়ে গেল প্রত্যেক দিন বৃন্দাবনে যাওয়া যায়, স্নান করা যায়, প্রত্যেক দিন রাস দেখা যায়, কোন কায়দায় আমরা শিখাই দাও।
পরীক্ষিত, আজকে আমি যা যা বলবো তুমি তাই তাই দর্শন করবে। এই দর্শন করতে গেলে কতটা একাগ্রতার দরকার। ওই একাগ্রতা, মনকে একাগ্র করার নামই সাধনা। মনোকরতি পাপানি মনোলিপ্যন্তে পাতকা মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি যখন শ্রীকৃষ্ণের জন্মখণ্ড পড়েছিলাম কিভাবে, তুমি দেখেছিলে তো? শ্রীকৃষ্ণকে যখন মাথায় করে তার পিতা ঝুড়ির মধ্যে পড়ে যাচ্ছিল, তুমি দেখতে পেয়েছিলে তো? বলো, যদি না দেখতে পাও তাহলে তোমার ভাগবত পাঠ শোনা হয়নি। আমি যখন শ্রীকৃষ্ণের বাল্য লীলা ব্যাখ্যা করেছিলাম, তুমি দেখতে পেয়েছিলে? আজ আমি এসেছি তোমার হিতের জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, আমারও লাভ আছে। কি? আমি এইটুক সময় কৃষ্ণ কথা করে আলাপন, ধন্য হলো আজ আমার এই মানব জীবন। নিজের হাতে নিজের হাতে মরণ বাচন, ঠাকুর ভবা পাগলা, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন। আর কেউ বেঁচে থাকতেও বাসে না। বেঁচে থাকতেও মৃত্যুর চাইতে খারাপ। তাকে দেখে মানুষ জুতো ছুটছে, গালাগালি করছে, ওর চাইতে মরণ ভালো। আর কেউ মরে গেলে ফুলের মালা তার মূর্তিতে পরায়, ঘরে ঘরে মন্দির করে তাহার পূজা দেয়। জন্ম মৃত্যু বলকারে শরীর কর্মেরই দাঁড়ায়, দেহ পতনের পরে মানুষ কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়। এই পুরুষেরটা কি হলো? রেখেছ করে বন্ধ, গান না গাইলে কেমন করে বাড়িবে আনন্দ। ও ঠিক আছে, ওর বলা দরকার ছিল। গাওয়ার না গাওয়া তো একই হয়ে গেল, মন হয়ে গেল।
হায় হায় এমন হয়ে যায়। আমি কয় দিক লক্ষ্য করব? ওই দিকে শোনা যাচ্ছে না সেটাও আমার দেখতে হচ্ছে, পিছনে আমার পাছায় চোখ লাগানো আছে। নিজের হাতে মরণ বাঁচন, নিজের হাতে মরণ বাঁচন ভবা পাগলার সত্য বচন, তারে বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ, দয়াল গুরু বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, সাধু গুরু বলে রাখলে স্মরণ, সাধু গুরু বলে রাখলে স্মরণ। আর অকাল মরণ হতো না। মরণ কারো, হ্যাঁ মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মৃত্যুকালে কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, আজ ধন্য হলো তোমার মানব জীবন। কেউ মারা গেলে তার বুকের উপর একখানা গীতা রাখে, পাশে বসে গীতা পাঠ করে, করে না? বেঁচে থাকতে করো, কারণ আমরা করি এটা ঠিক, কিন্তু ও বেঁচে থাকতে যা যা করেছে তার কর্মফল ওর ভোগ আছে, তুমি ওর কর্মফল কাটাতে পারবা না। এই জন্যে তোমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ বলে একবার জল ঝরা আখিতে, হরি বলে হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে। এই জন্য একমাত্র ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ঈশ্বর নিরাকার, আস্তে কেমন নিরাকার? আমাদের শুধু দুটো চোখ কেন? অনুবীক্ষণ যন্ত্র, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঈশ্বরকে দেখা যায় না। যে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে করোনার ভাইরাস দেখা যায়, কিন্তু ঈশ্বর সূক্ষ্মাতি সূক্ষ্ম এর মধ্যে আছে, কিন্তু দেখা যায় না। বুঝলে রাজা পরীক্ষিত? সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই পরম ব্রহ্ম বলে যারে, তারে দেখিতে পাই না তাই ভাবি সে থাকে নিরাকার। লেখাপড়া শিখতে গেলে জ্যামিতি, জ্যামিতিতে প্রথম শিখতে হয় বিন্দু কাহাকে বলে। জ্যামিতির প্রথম সংজ্ঞা বিন্দু কাহাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু আছে অবস্থান। এই সূত্রটাও ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আচ্ছি কাজ দিয়ে দেখা যায় একটা বিন্দুকে এত বড় দেখা যায়, পায়ের কাছে রাখলে কেন? ওই দিকে রাখো, ওই দিকে রাখো।
বিন্দু, বিন্দুর মধ্যেই সব শক্তি। মা বাবা মিলন হয়ে যেদিন আমায় এনেছিল, সেদিন বাবার এক বিন্দু মায়ের গর্ভাধানে দিল। এক বিন্দুর মধ্যেই কিন্তু অল বডি, সমস্ত কিছু লুকানো ছিল বিন্দু। দেখেছেন? একটু ভেবে দেখুন। ধীরে ধীরে ওখান থেকেই আমি দেহটা প্রাপ্ত হয়েছি। পরীক্ষিত সেই নিরাকার ব্রহ্ম সাকারে লীলাশ্রিত হয়েছে মধুর বৃন্দাবন। তার সাঙ্গ পাঙ্গ নিয়ে শুনে বৃন্দাবনে করেছে মধুর লীলা রাস। সেই রসময় রাসের তত্ত্ব, ভাগবতের মাহাত্ম্য, সেই রাধা কৃষ্ণ তত্ত্ব তোমার কাছে করতেছি প্রকাশ। হায় হায় করতেছি প্রকাশ, হায় হায় করতেছি প্রকাশ। এই তত্ত্ব শুনতে শুনতে দেহ হতে আত্মা বাহির হবে, প্রাণ গোবিন্দের পদ প্রান্তে তুমি আশ্রয় পাবে। হায় হায় তুমি আশ্রয় পাবে, হায় হায় তুমি আশ্রয় পাবে। এই রসময় মাধুর্য লীলায় আর কোনো গ্রন্থে নাই, যে কারণে ভাগবত আজ তোমারে শুনাই। বেদে নাই, কোনো পুরাণে নাই, গীতায় নাই, ভাগবতে মধুমাখা কৃষ্ণ লীলা। আমার বাবা দিলেন লিখে, তোমার মঙ্গলের জন্য তাহা শোনাচ্ছি তোমাকে। মৃত্যু, মানুষ মরিয়ে যাবে তাইটাই এত লাফালাফি। যদি জানতো আমি কোনোদিন মরবো না, তাহলে অবস্থাটা কি হতো? আমরা সবাই জানি মরে যাব, তারপরেও এত আকাশ কুকাশ করি কেন? পরের টাকা মারিয়ে পকেট করি কেন? মরে যাবো তো। এমন মারামারি, তারপর জেলে পড়ে কেন? মরিয়েই যাচ্ছি হবে যখন, এমন কাজ করবো কেন যার জন্য আমারে ধরে জেলে নেবে? হ্যাঁ, এই কাজ করবো কেন? কারণ মরবই তো, থাকবো না তো। এই বোধ মানুষের মধ্যে লাগে না রে ভাই। মৃত্যু না থাকিলে কেমন হতো ভাবুন তাই। কোনটায় টোন বেশি আছে কেউ করে উঠতেছে। একটা ছোট্ট ঘটনা বলি। এক দৈত্যের নাম ছিল বৃকদৈত্য। বৃকদৈত্য শিব সাধনায় জঙ্গলে বসিল, ওম নমঃ শিবায় বলে ডাকিতে লাগিল। হায় হায় ডাকিতে লাগিল, হায় হায় ডাকিতে লাগিল। এমন ভাবে সাধনাতে দিয়েছে সে মন, চলে গেছে কৈলাসপুরে শিবেরই আসন। হায় হায় শিবেরই আসন, হায় হায় শিবেরই আসন। সিংহা ডম্বুর হাতে নিয়ে ভোলা মহেশ্বর তরিত গতিতে গেল বনের ভিতর। বৃকদত্ত বসেছিল
বেল গাছের তলায়, সেখানে উপনীত হলো ভোলা মৃত্যুঞ্জয়। এ বৃক, কে তুই? যারে ডাকিস আমি সেই পাগলা পঞ্চানন। তোর সাধনাকে আমি এসে দিলাম দর্শন। দিলাম দর্শন, হায় হায় দিলাম দর্শন। বল বল, আমার কাছে তুই কি চাস? বলছে আমি যা চাবো তুমি দেবা না। কয় আগে ক। বলছে আমি আর কিচ্ছু চাই না, আমি চাই অমর বর, আমি যাতে আর না মরি জীবন বর। শিব কয় ওই বর দেওয়া যাবে না। কারণ ঈশ্বর সৃষ্টি করেছে, এর নামই হচ্ছে দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম জন্ম মরণ, দুনিয়া এক নিয়ে তো না। অন্য যেটা চাবি সেইটা পাবি। তাহলে যখন অমর বর দেবা না, একটা বরে দাও তুমি ও হে ভোলানাথ, যেন ভস্য হয়ে যায় সে আমি যার মাথায় দেব হাত। হায় মাথায় দেব হাত, হায় হায় মাথায় দেব হাত। এই বরে দিয়ে যাও তুমি ভোলা দিগম্বর, যেন ভস্য হয়ে যায় আমি হাত দেব যার মাথারি পর। হায় হায় দাও মাথারি পর, হায় হায় দাও মাথারি পর। শিব পায়তায় তাই দিলাম, যার মাথায় হাত দিলে সে ভস্য হয়ে যাবে। এই বর পেয়ে মনে খুব আনন্দ তার জাগে। বাবা বাবা বাবা, ভালো বর পেয়েছে। শিব তো হাঁটা দেশে বর দিয়ে। আমি ওরে সব শিখই দিছি। এটা হয়ে হচ্ছে টোন বেশি থাকলে। এই টাইমে ওখানে নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদ গিয়ে বলছে বৃকদত্ত, কি তুই তো সাধনায় ছিলি বত্ত, তোর সাধনের ধন পাগলা পঞ্চানন এলো সত্য, কি বর পেলি? কয় কি বর পেলাম? আগুয়াও মাথায় হাত দিয়ে দেখাচ্ছি। আমি অনুমান না বর্তমান দেখাই দেব। কি? যার মাথায় হাত দেব তার মাথা ভস্য হবে। এই বর পেয়েছি দেখো তুমি ভেবে। হায় দেখো তুমি ভেবে, হায় হায় দেখো তুমি ভেবে। নারদ কয় শোন, দেব দেবতা যারা অনেক সময় মিথ্যা বর দেয়, পরীক্ষা কি করেছিস কারো হাত দিয়ে মাথায়? হায় হায় হাত দিয়ে মাথায়, হায় হায় হাত দিয়ে মাথায়। বৃকদত্ত বলে আমার মনে আছে ভাবো, নারদ এসো আগে তোমার মস্তকে হাত দেব। নারদ কয় শোন, আমার মাথায় হাত দিলে মরিও যাচ্ছে, কিন্তু তোর বর একেবারে পাকা বর। এইটা বোঝা যাবে হাত দিলে শিবের মাথার পর, কারণ শিবের নামই মৃত্যুঞ্জয়। ওই বরে মৃত্যুঞ্জয় যদি মারা যায়, তবে থাকি বর বুঝবো আমি ওরে ব্রহ্মারই তনয়। হায় হায় ব্রহ্মারই তনয়, হায় হায় ব্রহ্মারই তনয়। শিবের নাম কি? মানে মৃত্যুঞ্জয়। হাত দিয়ে শিবের মাথায় ওই যে এইটা যাচ্ছে। যদি শিব ভস্য হয় তাহলে বুঝবি বর খাটে, আর নয় তোর বর মাটি। বলে ভালো কথা কইছো তো নারদ। বৃকদত্ত দৌড়াইয়ে শিবের কাছে গেল। ভোলানাথ দাঁড়াও, পরীক্ষা করা ভালো। কি হলো?
বর দিয়ে আসলাম করে আবার দাঁড়াতে কোষ কেন বনের ভিতরে? কয় দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। তোমার দেওয়া বর সত্য না মিথ্যা আমি পরীক্ষা করিব। এসো এসো শিব, আমি তোমার মাথায় হাত দেব। শিব কয় আমার মাথায় হাত দিবি কেন? আমি তো তোর গুরু। দত্ত কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। শিব ভাবে কারে দিলাম এবার কেমন বল? এখন আমার ভক্ত হয়ে আমার হাত দেবে মাথার পর হাত দেবে মাথার পর, হাত দেবে মাথার পর। আসো। শিব যাচ্ছে একটু উভয় সংকটে পড়েছে। উভয় সংকট কারে বলে জানেন? উভয় সংকট। মনে করেন বাংলাদেশের কোনো ছেলেরে আপনার বাড়ি লজিং রাখলেন লেখাপড়া শেখার জন্য, আসো না কান্ডে কাটিয়ে পড়লো। কিংবা আগে আপনার আত্মীয় পরিচয় ছিল অমুকের অমুকের অমুক, মাসতো ভাইয়ের পিস্তত বোনের জামাইয়ের শালার ছেলে, এরকম আছে না? তো যুবক ছেলেরে রাখলেন মনে করেন, আর আপনার বাড়ি একটা যুবতী মেয়ে আছে। তো যুবক আর যুবতী থাকতে থাকতে কি যেন হইছে। ছেলেটা দেখছে আমি যদি ধরা পড়ি আমারে শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াই মারি ফেলবে, আমি পলায় চলে যাই। ও বাগদা বর্ডার দিয়ে পলায় চলে গেছে। মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওই ভ্রূণ যদি হত্যা করে তাহলে এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। আর যদি ওকে রেখে দেয় বাচ্চা জন্ম নেয় তার চাইতে লজ্জা আছে আর বসুধা। এর কয় উভয় সংকট। রাখলে জ্বালা, ফেললে জ্বালা, বলি সভা একেই তো বলে থাকে উভয় সংকট। একে বলে উভয় সংকট। শিব ভাবলো মাথায় হাত দিলে যদি মাথা ভস্ম হয় তাহলে আমার নাম ভুল হয়ে যাবে, আমার নাম মৃত্যুঞ্জয়। হায় হায় নাম মৃত্যুঞ্জয়, হায় হায় নাম মৃত্যুঞ্জয়। ভস্ম না হলে পরে আমার মিথ্যা হবে গো। উভয় সংকটে পড়ল ভোলা মহেশ্বর। হায় হায় ভোলা মহেশ্বর, হায় হায় ভোলা মহেশ্বর। একে বলা হচ্ছে উভয় সংকট। শিব ডাকলো তাহলে কি করা যায়? শিব দৌড় আরম্ভ করেছে, ত্রিশূল নিয়ে দৌড়চ্ছে। আর সন্দেহ আরো বাজিয়ে গেছে বৃকদত্তের যে তাহলে তো বর মিথ্যা, এ তো দৌড়বে কেন? দৌড়বে কেন? যদি বর সত্যি হয় তাহলে তো দৌড়বে না, কি ঠিক না? এইবার পিছনে পিছনে বৃকদত্ত দৌড়াচ্ছে। শিব ডাকলো আর তো উপায় নাই, তাহলে আমি কালীর কাছে যাই। সতী নারী থাকলে ঘরে স্বামী যদি বিপদেতে পড়ে তখন বুদ্ধি দিয়ে সতী নারী তাকে রক্ষা করে। তোরা বাজাবি হয়েছে। শিব কালীর কাছে গিয়ে বলছে তুমি তাড়াতাড়ি বাঁচাও, ঠান্ডা ধরো। কি হয়েছে? ওই যে বৃকদত্ত আসিতেছে, মাথায় দেবে হাত, হাত দিলেই আমার মাথা হবে ভস্মসাৎ। হায় হায় হবে ভস্মসাৎ, হায় হায় হবে ভস্মসাৎ।
মাথা বর্ষ হবে কেন? তোমার নাম তো মৃত্যুঞ্জয়। আমি বর দিছি, মাথা ভস্য না হলে বর হবে মিছামিছি। কি কইব কি কহিব প্রিয়ায়, আমি নিজে বর দিয়েছি। হায় হায় নিজে বর দিয়েছি, হায় হায় নিজে বর দিয়েছি। কি বর দিছি? কয় বর দিছি যার মাথায় হাত দেবে সাথে সাথে ভস্য হবে। আমি কি করব? তুমি আগে খান্ডা নিয়ে গিয়ে ওর মুন্ডু কেটে 2 ভাগ করে ফেলাও। কয় ওই ঝামেলার মধ্যে আমি যাবো না। খাড়া ধরতি ধরতি যদি হাত বাড়ায় দিয়ে আমার মাথায় হাত দিয়ে বসে, আমি বলি ঝামেলা তুমি বাঁধাইছো, তুমি ছাড়াও। শিব বলে, হে প্রিয়সী, করি নিবেদন, বিপদকালে বল কারে করিব স্মরণ। কালী কহে আমায় ফেলে তুমি শ্মশানেতে যাও, সারা জীবন ভরে বলো কালু দারুণ গাও। হায় হায় কালু দারুণ গাও, হায় হায় কালু তার চরণ স্মরণ করো, কহি যে তোমায় ওখান থেকে দৌড়াই নিল ভোলা মৃত্যুঞ্জয়। শ্রীকৃষ্ণ নিকটে এসে বলে, দয়াল হরি, সংকটে পড়েছি আমি শিবী ত্রিপুরারি। দাঁড়াও দাঁড়াও, তোমার গণ নিঃশ্বাস উঠে গেছে কেন? ওই যে বৃকদত্ত আসতেছে, আমার মাথায় হাত দেবে। হাত দেবে তা কি হবে? আমি বর দিয়েছি যার মাথায় ও দেবে হাত, সঙ্গে সঙ্গে তার মাথা হবে ভস্মর সাপ। তখন কৃষ্ণ বলছে, শিব একটা ভুল করে ফেলেছ, যাকে তাকে শক্তি দান করতে নেই। যাকে তাকে শক্তি দান করতে নেই, যে শক্তির মর্যাদা বোঝে না, যে গুরুর কাছে শক্তি পেয়ে সেই গুরুর মাথায় হাত দিয়ে গুরুবধ করতে চায়, তুমি ভুল করে শক্তি দান করেছ। আমার জীবনে আমি চরম শিক্ষা পেয়েছি, আমি অসীম সরকারের জীবনে। এই যে পঞ্চায়েত ভোট গেল না, সারা বিধানসভায় আমি কেউরি টিকিট দিতি, কোন জায়গাকারে দেবে কি না দেবে কেউরি কোন দিয়ে। ওরা একটা সংগঠন আছে, যারে যারে দেবে দেবে। একজনের টিকিটের কথা আমি কইছিলাম, সে তার বউ নিয়ে আমার বাড়ি যে ওরে কান্নাটা, সে কান্দিয়ে ঘুরোয় যাচ্ছে, যদি আমার টিকিট না পাই আমি বিষ খাইয়ে মরে যাব। আমি তখন হাত পাও ধরে কলাম, যারা এই টিকিট দেবে, যে আমার একটা কথা রাখবো, আমি তো এমএলএ মানুষ, তোমরা তো সবাই টিকিট দিচ্ছো, একটা টিকিট আমার ভিক্ষা দাও, নয়তো মানুষটা বিষ খেয়ে মরে যাবে। সেটা নাম কব না, নাম কব না, বুঝিয়ে নেবা। কয়জন বলল ঠিক পাবেন পরে? সরকার মশাই, আজকে আপনি বলতেছেন, আপনার কথা রাখলাম, আর ঠিক ঠিক পাইছি, একবার সত্যি ঠিক পাইছি, জম্বে ঠিক পাইছি। সেদিন যদি ওই কান্না দেখে ভুলে না যেতাম, তাহলে আজ তার কাছ থেকে আমার এত বড় ব্যথা পেতে হতো না। কান্না দেখে ভুলে গেলাম, বিষ খেয়ে যাবে মরে। বুঝতে পারছেন? তাইতে শক্তি দিয়েছিলাম সেদিন আমি তারে। শিব ঠিক সেই রকমই ভুল করেছে, কান্না দেখে ভুলে গেছে, একবার তোর মাথায় আটকে এই করে বস করবো। একদম শিবের মতো আমারও কপালে কষ্ট হয়েছে। বুঝলে বাবা, শুরু আছে। এই জন্যে যারে তারে শক্তি দিলে অসীম এই অবস্থা হয়। শক্তি দেওয়ার আগে ভেব
আমি কিন্তু কোনো জায়গার কথা কই নেই, কোন পঞ্চায়েত তাও কই নেই, সারা বিধানসভার কথা কইছি। আমি কব না নে কিরা নাম কব না নে, সে নগর উগ্রাও হতে পারে, বিরোহীও হতে পারে, আমি কব না। কি আমি নামও কই নেই, কোনো পঞ্চায়েত উল্লেখ করি নাই, কিন্তু এইটা আমি কই দিলাম। কিন্তু পরে যেন কয় না আমারে কব কেন, তাহলে বুঝতে হবে সেই ওই কইছে হরিবল কায়দা আছে। নাম আমি কব না। শোনেন, একটা কথা বুকে টোকা দিয়ে বলে গেলাম, যদি 1 পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে, যে কয়দিন থাকবো, আর তো 1.5 বছর আছে, 1টা পয়সা কারোর কাছ থেকে অন্যায়ভাবে নিয়েছি, এইটুক সততা নিয়ে চলবে। রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটাবেন, আমি কিছু কব না। রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটাবেন, অন ক্যামেরায় বলে গেলাম। আমি আপনাদের অসীম সরকার, আমার এমএলএ হয়ে পরিচিতি হওয়ার দরকার নাই, আমাকে আগের থেকেই বিশ্বের বাঙালিরা চেনে। অসীম সরকার বাঙালির কবি। এই সাদা জায়গা কালো ছবি বানাবার জন্য আমি আসি নাই, এই জন্য এত জোর নিয়ে সততা নিয়ে কথা করি, এমনি এমনি না। কৃষ্ণ বলে শিব তুমি ঠিক করো নাই, অযোগ্য স্থানে সত্যি দিলে ভোলানাথ গোসাই। ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। শয়তানকে শক্তি দিলে কেন? আরে কপাল রে, শয়তানের চোখের জলে যে ভুলে যাবে শিবের মতো দশা, সেদিন তারও কিন্তু হবে। হায় হায় তারও কিন্তু হবে, হায় হায় তারও কিন্তু হবে। দেখবেন কিছু কিছু শয়তান আছে, একবারে চুল রাখবে, দাড়ি রাখবে, গামছা পরিয়ে আবার গুলি করা মালা দিয়ে, হ্যাঁ বাবা শুরু। দেখবেন শয়তানের কর্মের দ্বারায় ধরা পড়ে যায়, নিজের শিষ্য মেয়ে নিয়ে যেই পালায়। শোনা গেল কি নিজের শিষ্য মেয়ে নিয়েই পলাইছিল। এগুলো সে শয়তান, বাইরে কোনো কোনো চোখ টিপড়ি যায়, টিপড়ি যায় কি চোখ, বড় কোনো টিপড়ি যায়, একেবারে গামছা টামছা পরিয়ে দাড়ি টাড়ি রাখি, জয় বাবা গুরু আছে আছে। এই শয়তানদের বিশ্বাস করলে বাবা না রে হায়, আর শয়তান বিশ্বাস করে ফেলে পড়িছে ভোলানাথ গোসাই। হায় হায় ভোলানাথ গোসাই, হায় হায় ভোলা। জয় হরি বল। কষ্ট পেলে না তো? তোমায় দেখে ভালো লাগলো, তাই কাছে ডেকে আনি, একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে দাও হরিধ্বনি, হায় হায় উলুধ্বনি, হরি বল হরি বল। আস্তে শিব কয়, আমার অত জ্ঞানের কথা শোনার টাইম নাই, এখন জীবন বাঁচাও। কৃষ্ণ কয় তুমি ওই গাছের আবডালে যে দাঁড়াও, যা করার আমি করতেছি। সারেগামা পাধা নিসা বাজা। এইবার কৃষ্ণ দেখতে দেখতে একটা যুবতী মেয়ে হয়ে গেল, এত সুন্দরী আমি তা বর্ণনা করতে পারবো না। একেবারে পটল চেরা চোখ, জোড়া ভুরু, কপিল পুচ্ছ কেশ, বুঝেছেন? মানে যদি 80 বছরের বুড়ো একবার তাকায়, চোখ ফিরতে পারবে না, তাকাই থাকবে। কেন? তাকাতি তাকাতি মরিয়েই গেল।
আকর্ষণীয় রূপ ধরে এইবার বসো বাবা, এই টাইমে তুমি কোথা থেকে আসলে? একদম হাঁটারও কায়দা কি, এত সুন্দরী, মানে সে হাঁটার একেবারে বৃকদত্তের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বৃকদত্ত চোখ মুস্তিতে, কি দেখলাম? স্বপ্ন দেখলাম নাকি? চাঁদ উঠিছে যেন। কয়টা চাঁদ? চোখে চাঁদ, মুখে চাঁদ, মাথায় চাঁদ, আরো তো চাঁদে ভরা। বৃকদত্ত কার মাথায় হাত দেবে টেবে সব ভুলে গেছে। এখন ওই চেহারা দেখে বাবা রে বাবা, বৃকদত্ত বলছে তোমার বাড়ি কোথায় গো? আর ওই নারী বেশি শ্রীকৃষ্ণ বলছে আমার বাড়ি ঘর নাই, আমি একা একা ঘুরে বেড়াই। এই যদি আরো কয় রস পায়, তোমার কে আছে জগতে? কেউ নেই আমার সাথে, একা একা ঘুরি বন বনানীতে, কেউ নেই। বৃকদত্ত বলছে হে সুন্দরী, যদি ইংলিশ জানতো বৃকদত্ত তাহলে এক চান্সেই বলতো আই লাভ ইউ, এতে কোনো ভুল নাই, 100% লাভ। ওর জবাব, ও শুধু বলল সুন্দরী কি তোমার যখন কেউ নেই, আমি কি তোমার কেউ হতে পারি? বুঝেছ তো নাকি? কেউ নাই যার, আমি আছি তার। সুন্দরী রমণী বলছে তোমার মতো পুরুষ যদি কোনো নারী পায়, তার মতো ভাগ্যবতী কে আছে ধরায়? কিন্তু পুরুষ শোনো তুমি, এবে মম বাক্য, আমার এক প্রতিজ্ঞা আছে, করো এবে লক্ষ্য। সে আমাকে বিবাহ করিতে পারিবে ধরায়, মম সনে নিত্য দেখাতে যে পারবে বসুধায়। যেভাবে নাচিব আমি সেইভাবে নাচিবে, এমন হলে ধরা তলে সে আমাকে পাবে। পারবে? আমার মতো নাচতে পারবে? কেন পারবো না? পারবো না মানে আমি ডিজে নাচিয়ে বেড়াই? পারবো না মানে নাচতে পারবো না? নাচো নাচো। এইবার কৃষ্ণ নাচ আরম্ভ করবে। সোহাগে চাঁদ বদনে ধনী, শ্রীকৃষ্ণ নারী রূপ ধারণ করে নৃত্য দেখাচ্ছে। তাই নৃত্যের কিছু কিছু মুদ্রা আছে তো, দেখেন মাঝে মাঝে আপনারা বিভিন্ন জায়গায় নাচ না তো দেখেন, নাচগুলো ও তো আমার দ্বারা তো আর হবে না, আমি তো আর শিখি না। দেখবেন কখনো মুখে হাত, কখনো বুকে হাত দেয় না। কৃষ্ণ নাচছে আর ওই যে দেখে দেখে বৃকদত্ত ঠিক ওইভাবে চেষ্টা করছে। নাচিতে নাচিতে কৃষ্ণ বুকে দিল হাত, তেমনি ভাবে নাচে নাচি দত্ত তার সাথ। নাচিতে নাচিতে হাত দিল কৃষ্ণ ঠোঁটে, সেইভাবে নাচিতেছে আনন্দেরই চোটে। দত্ত ভাবতেছে ও যেভাবে নাচবে আমার তো সেইভাবে নাচতে হবে, তাই নিলে এই সুন্দরী সরিয়ে যাবে। কৃষ্ণ নাচতেছে, এরকম একটা কায়দা আছে না? নাচিতে নাচিতে কৃষ্ণ আমার জগন্নাথ, যখন এসে নিজের মাথায়
দেখিয়া দত্ত নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা ভস্ম হয়ে গেল। হরি হরি বলো, সোহাগ চাঁদ বরণী ধরি নাচ তো দেখি। সিসিং ফাঁক যা, দত্ত ভস্ম হয়ে উড়ে আসে। ব্যাটকাই পড়েছে, ব্যাটকাবে কণ্ঠে, মাথা বর্ষ হয়ে গেছে। ব্যাটকাই তো মুখ, মুখ আসে নি, আবার শিকই দিচ্ছে, ব্যাটকাই গেছে। ব্যাটকাই তো মুখ, ব্যাটকায় মাথাই নাই, মুখ ভুলটা শিকই দাও কেন, ঠিক না? কৃষ্ণ যাইয়ে, কৃষ্ণ শিব যাইয়ে কৃষ্ণের পায়ে পড়িয়ে বলছে, বাঁচাইয়া ঠাকুর আসছে। কয় এরপরে কোনো দিন অযোগ্য স্থানে আর শক্তি দান করিবে না। অযোগ্য ব্যক্তি যদি কোনো শক্তি পায়, সেই শক্তির দ্বারায় জনগণের ক্ষতি হয়। যোগ্য স্থানে শক্তি তোমরা সবাই করো দান, তবেই ফুটিবে বাংলায় আনন্দের ফুলবাগান। হরিবল হরিবল হরিবল। এই যে সারা জীবন এই মন্ত্রটা মনে রেখো, কাজ হবে। চিন্তা করবা, এই শক্তিটা যে আমি দান করব তারে, এ যোগ্য না অযোগ্য? এই বোধ যখন মানুষ হারাইয়ে ফেলবে, তাহলে বিপদে পড়বে। কর্মের দ্বারায় আগে পরের কর্ম আছে না তার, যাক তাহলে শক্তি যাকে তাকে দিতে নেই। আর মৃত্যু কেন সৃষ্টি করলো? মানুষ মৃত্যু ভয়ে অন্তত ঈশ্বরকে স্মরণ করে। জয় হরি বল। এইবার একটা কথা বলি, উত্তরা আপনাদের মেয়ে, যাক আস্তে আস্তে বেশ অনেক শ্রোতাবর্গ এসেছেন পরপর। আমি আশা করব আগামী বৎসর আরও বড় করে প্যান্ডেল হবে। আমি যে কয়দিন আসি, আপনারা যদি ঠাকুরের আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে আমি আমার দলবল নিয়ে আসব। আমি আসব, শ্মশানেই তো শেষের জায়গা, আমি আসব। সে আমি এমএলএ থাকি আর না থাকি তার জন্যে না, ওর সাথে আমার এমএলএ বলে আমার যে ভালোবাসা তা না। আমি এমএলএ না থাকলেও যে কয়দিন বেঁচে আছি, ঠাকুর যদি গান গাওয়ায় তো গাবো, আমি আসবো। জয় হরিবল হরিবল। এইবার আমার ছোট্ট একটা কথা আছে, এই অনুষ্ঠানকে হ্যাঁ কেটা কি দেশে, এটা কে দেশে? শ্রদ্ধেয় নিখিল ডাক্তার মহাশয়, তিনি 101 টাকা দিয়েছেন। এই এখানে যা যে দিয়ে যাচ্ছেন, আমি মা শ্মশানকালীকে বলি, মা এখানে তোমার উৎসবে ও মা পাগলি মা, যে যা দিয়ে যায় এইটা যেন তার পারের করি হিসেবে জমা থাকে, পারে যেন তার কষ্ট না হয়, এই পারের করি হিসেবে। কারণ করি ছাড়া তো পার করে না মাঝি, তাই না? আজকে যে যা এখানে দিয়ে যাবেন, মনে রাখবেন এই পারের করি হিসেবে আপনি রেখে গেলেন। কারণ এই টাকা সেইভাবে এই প্রসাদে খরচা হয়। কি বলো? নাজিরপুর থেকে আসছেন এক ভক্ত, কি নাম মনে নাই। শ্যামলের ঢোল বাজনা শুনে খুব আনন্দ পেয়ে মনে শ্যামলকে, শ্যামল তুমি হাতে নেয়া, রসুল্লাপুর থেকে এসেছেন বেনু রায়, পুরুলিয়ার মায়ের নামে 100 টাকা দিয়ে গেলেন। আচ্ছা 100 টাকার নোট আমি 2 খানা পাই, 500 টাকার নোট কি কারো কাছে নাই? আরে কত ভাবে কত টাকা হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে নয়, শ্মশানেতে আপনারা কিছু করে যাবেন দান। কে নাম বলে নাই? 10 টাকা করিলেন দান, কৃপা যেন করেন আমার দয়াল হরিচাঁদ। আমার মা সেবিকা কলকাতা হতে এলো, সেই 105 টাকা উৎসবেতে দিল। মিথ্যা কেসে আটকাইয়ে রাখছে তার ছেলেটারে,
সেসব কথা বলবো না, আমি সভ্য সভা পরে নিবেদন জানাই আমি সাধুগুরুর পায় তার ছেলেটা যেন জামিন পেয়ে যায়। আপনারা আশীর্বাদ করবেন। হরিবল হরিবল। কে কি দিবা দেও? আমি তো ভিক্ষার জন্য দাঁড়াইছি, আমি ভিক্ষার জন্য দাঁড়াইছি সভ্য সবার ঠাই। আগে পাশে কি দিয়েছো আমার জানা নাই, কিন্তু আমার হাতে কিছু কিছু করেন না দান, এইটুকু তো বলতে পারি সভ্য সভাস্থান। আমি তো এখানে কিছু নিতে আসি নাই, আপনারা পারের করি রেখে যান আপনারা সবাই। হরিবল। একটা থালা উঠতে গেলে সভা ভেঙে যেতে পারে, থালায় অন্তত যে যা পারে, কিংবা ওড়না টোড়না নিয়ে ভিতরে গিয়ে যে যা দেয় তাই নাও। সেবিকার বর্দি সঙ্গীতা, সঙ্গীতা মায় আমার সভা বাজে এলো, 51 টাকা এনে হাতে দিয়ে গেল। একখানা থালা কিংবা নিয়ে এসো ঝোলা, বোঝো না তুমি বাবা হইছো কবির পোলা। দাও যে যা পারো দাও। আমার এই ভক্ত 10 টাকা দিলেন আমার হাতে, কৃপা যেন করেন আমার ঠাকুর জগন্নাথে। কি নাম? বিজয় হালদার নাম। 30 টাকা দিল। জোরে জোরে তোমরা একটা উলুধ্বনি তোলো, সবাই হরি হরি বলো জোরে জোরে। যাও পাগলি যাও, সবার এই টাকাটা নাও, সবার কাছে যাও, সবাই দিন, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। পারের করি কে কি দেয় এবারে সবাই। অনেক ভক্ত দূরে দাঁড়াইয়ে রয় কিনা। আবার গোবিন্দ 20 টাকা করে গেল দান। শিব ঠাকুর এই 20 করেছিল পান, 20 তো শিব অমৃত করে দিল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। আর কে কি দেবেন আপনারা দিন না থালাতে, শান্তি পাবেন সবাই ত্রিতাপের জ্বালাতে। 9:30টার বেশি বাজে করি দর্শন, বাউলের দল এবার সবাই হবে আগমন। তারা এসে হরিবল হরিবল রাধে রাধে। দাও দাও আর একটা গান ধরো। হা 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 দরে না দরে না রে না রে দরে রে না রে দরে না রে। দেখলাম কত শুনলাম কত, ফুটলো না তো জ্ঞানের আখি। দেখলাম কত শুনলাম কত, ফুটলো নাম জ্ঞানের আখি। আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ, অজ্ঞানন্দ কপাল মন্দ। আমি অজ্ঞানন্ধ, আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ। বুঝলাম না মূল আনন্দ কি। দেখলাম কত শুনলাম কত, ফুটলো না তো জ্ঞানের আখি। মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে। জীবন রবি বসল পাটে, তবু মায়ায় মত্ত হয়ে থাকি। ও মরছে কত হবে এর হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে। আমার জীবন রবি বসল কাটে, তবু
যেমন মরিচিকায় বাড়ির আসে, হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে, আমি পড়ে মায়া মোহ ফাঁসে, জ্ঞান সূর্য মোর রইল ঢাকি। ও রে ও রে মন রে, ও মরিচিকার বাড়ির আসে যেমন হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে, আমি পড়ে মায়া মোহ ফাঁসে, সূর্য মোর রইল ঢাকি। সেদিন আমার আমার বলতে কেউ রবে না, আমার বলতে কেউ রবে না, সেদিন আমার আমি, বাবা সেদিন আমার আমি, সেও রবে না, উড়ে গেলে এই প্রাণ পাখি। আচ্ছা দেখলাম কত, শুনলাম কত, মন জানে রাখি। যাদের আমি বলি স্বজন, এরা কেউ করে না কৃষ্ণ ভজন, বুঝল না কেউ আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। ও রে ও মনে রে, যাদের আমি বলি স্বজন, কেউ করে না কৃষ্ণ ভজন, বুঝল না কে আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। অধম সিংহলে আমার আমি, অসীম বলে আমার আমি, অধম সিংহলে, অধম সিংহলে আমার আমি, চিনে কবে ধরবো পাখি। দেখলাম কত, শুনলাম কত, উঠলো জয় জয় সাধুগুরু বৈষ্ণবের আনন্দে হরি হরি বল। দেখলাম কত, শুনলাম কত, উঠলো জানে রাখি। অধম সিং বলে, অধম সিং বলে আমার আমি, অধম সিং বলে ওই আমার আমি, সিনে পাবে ধরবো পাখি। দেখলাম কত, শুনলাম কত, উঠলো জানে রাখি। হরি বলো। দেখলাম কত, শুনলাম কত, উঠলো জানে ওরে রাখি। আমি অজ্ঞানন্ধ, কপালে মন্দ, আনন্দ কপাল বন্ধ, আমি অজ্ঞানন্ধ, কপালে মন্দ, বুঝিলাম না মূল আনন্দ কি। দেখলাম কত, শুনলাম কত, উঠলো দেখলাম কত, শুনলাম কত, উঠলো জানে হরি বল, হরি বল। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহী, যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যার বিশালে তটে রূপের হাতে বিখ্যাত নীলকান্তমণি, যমুনে কি তুমি সেই হরি যমুনে বল, হরি বল, হরি বল। রাজা পরীক্ষিত তোমার সময় হলো, একবার তুমিও মুখে হরি বলো।
যাত্রাকালে হরিণ ধ্বনি এই মুখেতে তুমি তোলো। কত সাধু গুরু বৈষ্ণব এলো, আমার মায়েরা দেউল ধ্বনি যমুনে। কি রে তুই সেই যমুনে প্রবাহিনী যমুনে। কিসে হবে আমার গতি বলো তুমি সবা সম্পত্তি। আরে কৃপা কবে করবে আমায় বিশ্বপতি। আমার কিসে যাবে স্বর্ণমতি বলো ওরে গুরুমতি। সবাই উত্তরাকে আশীর্বাদ দিয়া ভক্তিপূর্ণ করহিয়া, যেন যে কটা দিন বেঁচে থাকে থাকে কৃষ্ণ ভক্তি নিয়া। তোমাকে কৃষ্ণ ভক্তি দেবার তরে সাধু গুরু বসেছে হরিহর নদীর পারে। আমরাও আজ এসেছি পাগলি মায়ের এই শ্মশানপুরে। বাবা এটা শ্মশান নহে শ্রীবৃন্দাবন, বা হয়েছে সাধু গুরু ভক্তের আগমন। হরি হরি বল। এই ব্রজের ধুলি অঙ্গে মাখো এমন দিন আর পাবে কয়জন। হরি হরি বল। তোমরা ব্রজের ধুলি অঙ্গে মাখো বাবা, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। হরি হরি বল। ঘরে সাধু গুরুর চরণ তলে মন প্রাণ দিয়ে পড়ে থাকো। দেখো কি আনন্দ বাবা, কি অপ্রতুল ফুলের গন্ধ। তোমার যাবার কালে দেখা দিবেন বৃন্দাবনের সিদ্ধবৃন্দ। ওই যে কাঁদিতেছে ভক্তবৃন্দ ভাগবতের কথা শুনি। হরি বলো। তুমি হও পারের কান্ডারি ধরি তোমার রাতুল চরণ ধরি। আরে কৃপা করে দাও আমাকে ভক্তি বাড়ি। হরি বলো। আমার ধন্য হবে জীবনের তরি তুমি গুরু গুণমণি। কৃষ্ণ কথা শুনে শুনে বাবা তুমি আছো নিত্য বৃন্দাবনে। একবার উলুধ্বনি হরিধ্বনি করো সবই ভক্তগণে। পরীক্ষিত যাত্রা করিবে তার ব্রজধামে স্থান হবে। আরে মৃত্যু নয় সে এই পরীক্ষিত অমর হয়ে রবে। একবার গুরুপদে মরে যারা, মরের ভয় আর পায় না তারা। অনন্ত জীবন পায় তারা, জেনে রেখো মরার দ্বারা। তাই পরীক্ষির মতো সবাই যাবে, গুরুপদে মন রাখতে হবে। এই অনুষ্ঠানটাই হয় সেই কথাটা একটু ভেবে। উত্তরার ডাকে সবাই সাড়া দিয়া অনুষ্ঠানটাকে প্রতি বছর দাও বাড়াইয়া। যে কটা দিন আছি আমি থাকবো হরি পদে জড়াইয়া। আজ কবিগান আজ সঙ্গ হলো পদন ভরে হরি বলো। এরপর বাউল গান শুনবে যতই আছে ভক্ত দল। সবাই পদন ভরে হরি বলো, পদন ভরে হরি বলো। মায়েরা দেউল ধ্বনি যমুনে, তুমি সেই যমুনে প্রবাহিনী।
হরি হরি